হ্যালো বন্ধুরা, এখন আমি সুমন ঘোষ পরিচালিত পুরাতন দ্য এনসিয়েন্ট বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে আমরা অনেক বছর পর আবারও বড় পর্দায় বাংলা সিনেমা বড় পর্দায় দেখতে পাবো শর্মিলা টেগোরকে। সঙ্গে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে যদি গল্পটা বলি, 1 ঘন্টা 42 মিনিটের সিনেমা, বেশি বড় সিনেমা নয়। তবে একটা যা গল্প এখানে যা যা দেখাচ্ছে সেটা হলো শর্মিলা টেগোরের 80তম জন্মদিনের দিন তার মেয়ে ঋতুপর্ণা এবং সঙ্গে তার হবু আসবেন মানে এখানে ইন্দ্রনীল, তারা আসছে সেটাকে সেলিব্রেট করতে। এবং তার মায়ের একটাই প্রবলেম হলো সে অ্যালজাইমার পেশেন্ট, এবং সেটা সে খুব বেশি ভালোভাবে যে জানতো যে সেটা না, ডাক্তাররা তার কাছে লুকিয়ে রেখেছিল যে পরে তাকে জানাবে বলে। সে এসে মায়ের এরকম অ্যাক্টিভিটিস দেখে প্রথমে মজাই নিচ্ছিল, তারপরে সেটা গিয়ে বুঝতে পারে এবং তার মা কিছু জিনিস খুঁজে পেতে চাইছে যেটা তার বাড়ির মধ্যেই রাখা রয়েছে, এবং সেই ঘটনা সেগুলো কী জিনিস এবং কেন সেটা খুঁজে পেতে চাইছে এবং কেন সেটা নিজের মেয়ের থেকে লুকিয়ে রাখতে চাইছে বা বলা যায়। এবং সঙ্গে তার মেয়েরই বা যে সমস্যাগুলো রয়েছে বর্তমান লাইফে সেটা সে কীভাবে ডিল করছে, সঙ্গে ইন্দ্রনীল যে আছে তারও একটা পাস্ট রয়েছে, সেটাকে সে কীভাবে ডিল করে এই মানুষগুলির সাথে একসাথে থাকছে। এবং কেন পুরাতন এই সিনেমাটার নাম, কারণ পুরনো কি শুধু একমাত্র শুধু পুরনো জিনিস সেগুলোকে উপর বেস করে শুধু বয়স্ক লোকেরা নয়, আজকের লোকেরাও কিন্তু সেগুলোকে বেস করেই অনেক সময় নিজেদের বেঁচে থাকে বা বলা যায় সেগুলোকে নিয়েই চলতে থাকে। তো পুরাতন দ্য এনশিয়েন্ট কেন এটা নাম সেটা আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, যদি কথা বলে এই সিনেমাটা কেমন হয়েছে, আমি বলবো সিনেমা হওয়ার পেছনে না অনেক কিছু নির্ভর করে সিনেমা কীরকম পরিবেশন হচ্ছে। সিনেমার আইডিয়া ওয়াইজ সিনেমা আপনি এসব যদি দেখেন, ড্রামা এরকম ধরনের যদি আর্টিস্টিক সিনেমা দেখতে হয় তাহলে আপনার একটা সেন্স থাকার প্রয়োজন। কিন্তু সেই সেন্সটা যদি আপনি দেখছেন কিন্তু দেখতে গিয়ে বুঝছেন যে এটা এতটা করার প্রয়োজন ছিল না, সেটা যখন বুঝে যাবেন তখনই বুঝে যাবেন এটা আর্টের থেকে আতলানোর দিকে চলে গেছে। সিমিলারলি এই সিনেমাটাও সেই জিনিসটাই হয়েছে। এই সিনেমাটা 1 ঘন্টা 42 মিনিটেরও সিনেমা না, 1 ঘন্টারও সিনেমা না, এটা এতটাই কম ছোটো একটা সময়ের গল্প যেটা 1 ঘন্টাও ডিজার্ভ করে না, কিন্তু 1 ঘন্টা 42 মিনিট করা হয়েছে। সিনেমাটার মধ্যে মেন প্রচুর খারাপ জিনিস আমার লেগেছে, যেটা আমি আশা করিও নি। মেন কথা হলো এর স্ক্রিন প্লে, এতটা ডাল স্ক্রিন প্লে, যেটা আমি কোনো একটা আশা করবো যে একটা মানুষের সাথে ইমোশনালি কানেক্ট করবো। অ্যালজাইমার পেশেন্ট, আমার বাবাও কিন্তু একটা সময় সত্যি মারা যাওয়ার আগে বেশ কয়েক বছর কিন্তু এই প্রবলেমটা ছিল, প্রথম দিকে চিনতে পারতো না, রিকভারি করেছে, সেটা আমি রিলেট করতে পারছি। আমার সাথে প্রচুর অডিয়েন্স যাদের পাবলিক রিয়াকশন নিলাম তারাও রিলেট করতে পারছে। তো এই ঘটনাটা কিন্তু রিলেট করা যায়, কিন্তু এই ঘটনাটা রিলেট করা গেলেই তার মানে না সিনেমাটা ভালো হয়েছে সেটা কিন্তু কখনোই বলা যায় না। এই সিনেমাটার মধ্যে মেন প্রবলেম থেকে গেল এর চিত্রনাট্য খুব একটা বেশি এনগেজিং না, যেটা কোনোভাবে একটা মানুষকে মানে অ্যাটলিস্ট অডিয়েন্সকে সেটা অ্যাপিল করতে পারে না, এবং সেই ঘটনাগুলো ইমোশনালি কানেক্ট করতেও ততটা সক্ষম হচ্ছে না যতটা এটা ডিজার্ভ করে। সিমিলারলি তার সাথে আরেকটা প্রবলেম হলো এই সিনেমার এডিটিং, যেটা প্রচণ্ড বাজে, প্রচণ্ড টেনে টেনে সিনেমাটাকে বড় করা হয়েছে, এতটা সময় ডিজার্ভ করে না। মোস্ট অফ দ্য টাইম সিনেমাটা বোর করতে আপনাকে সক্ষম হবে। আপনি যতই আর্ট নিয়ে আলোচনা করুন, আপনার মুখে হাই উঠবে, আপনার গা ম্যাচ করবেই করবে, কারণ সিনেমাটাকে সেরকমভাবেই বানানো হয়েছে। আমি জানি না কেন এতটা টেনে টেনে বড় করা হলো এই সিনেমাটাকে, অযথা সিনেমাটাকে টেনে বড় করে সিনেমার মেন যে জায়গা, মেন যে এসেন্স, সেই জিনিসটাই সিনেমার থেকে নষ্ট হয়ে যেতে শুরু করে। যেখানে আমি শর্মিলা টেগোরকে দেখতে এসেছি, তো শর্মিলা টেগোরের আরও মোমেন্ট চাই, তো সেই জিনিসগুলো আমি এখানে পাচ্ছি না। তাকে দেখতে ভালো লাগছে, তার পারফরমেন্স দেখে আমরা আবারও অবাক হচ্ছি, কিন্তু আরও চাচ্ছি, আরও যেন ডিমান্ড থাকছে আমাদের, সেটা আমি এখানে পাচ্ছি না। সিমিলারলি গানের কথা বলি, গান দেখুন সেরকমভাবে তো সেরকম গানের তো ইউজ এই সিনেমার মধ্যে সেরকমভাবে হয়নি, তবে একটা ওকে ব্যাপার থেকে গেছে, যেটুকু ডিজার্ভ করে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেরকমই রয়েছে যেরকম আর্ট সিনেমায় হয়ে থাকে। এবং আমি যদি বলি কিছু দৃশ্য রয়েছে যেগুলো ধরুন একটা জায়গা দেখানো হয়েছে যেটা আমাদের নর্থ ইস্টে রয়েছে, যে একটা গাছের মানে শিকড় দেওয়া ঝুলন্ত ব্রিজ, যেটা খুব সম্ভবত মণিপুর বা মেঘালয় কোনো একটা জায়গায় রয়েছে, যেটাকে এখানে দেখানো হয়েছে। আমি অনেক সিনেমা কিন্তু সেগুলো দেখায় না, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো রয়েছে, যেটার আমি প্রশংসা করব। অভিনয় যদি প্রশংসা করি, আমি অবশ্যই বলবো শর্মিলা টেগোর, আলাদা করে কোনো প্রশ্ন ওঠে না। দারুণ তার অভিনয়, চোখে মুখে এক্সপ্রেশন, সেই হাঁটা চলার মধ্যে সেই মানুষটিকে যেন আবারও ফিরে পাচ্ছি, যেটা কিন্তু আবারও প্রত্যেকটা বাঙালি দর্শকের ভালো লাগবে। ঋতুপর্ণার যদি কথা বলি, আমি ঋতুপর্ণা কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় আবার একটু মানে লাউড বা বলা যায় সেই পুরনো ঋতুপর্ণা হয়ে গেছে। তো ঋতুপর্ণার পারফরমেন্স আমার এখানে ঠিকঠাক লেগেছে। ইন্দ্রনীলের কথা বলি, ইন্দ্রনীলের পারফরমেন্সও খুব আহামরি কিছু না, তবে বাজে না, একটা মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিয়ে গেছে। এই বাড়ির একটা কাজের পরিচারিকা আছে, সে কিছুটা হলেও তার পারফরমেন্স আমার ভালো লাগছিল। কিছু ইমোশনাল দৃশ্য ছিল, সেই জায়গায়
জায়গাগুলো ভালো লাগছিলো। এবং যদি বলি একটা মানে পুরোনো দিনের মানে যেই বাড়ি হোক বা সেইগুলো আর্ট ডিরেকশনে যদি কথা বলি, আর্ট ডিরেকশন এই সিনেমাটার মধ্যে ভালো, সেট ডিজাইন বা যেরকমভাবে বাড়িটাকে সাজানো হয়েছে বা পুরোনো কলকাতা গলিতে যেমন মানে শর্মিলা করে হেঁটে যাচ্ছে সেইগুলো দেখতে ভালো লাগছে। তো সেই জিনিস জায়গাগুলো যেরকমভাবে ফুটে উঠছে সিনেমাটোগ্রাফির মধ্যে থেকে। আবার অ্যাট দ্য সেম টাইম সেই সিনেমাটোগ্রাফির মধ্যেই যখন একটা সিন অনেকক্ষণ ধরে টেনে বড় করা হচ্ছে তখন কি আবার সেটা ভালো লাগছে না, এরকমও জিনিস রয়েছে। তো মিক্স ফিলিং রয়েছে এই সিনেমাটার মধ্যে। বেশ কিছু জায়গা রয়েছে সিনেমাটার মধ্যে যেটা আলটিমেটলি যে ক্লাইম্যাক্সে যেই ব্যাপারটা আমরা জানতে পারলাম যে এই কারণ বা এই বশত এই জিনিসগুলো হচ্ছিল, সেটা খুব একটা যে অ্যাপিল করতে পারবে তা কিন্তু আমার মনে হয়নি। আমার মনে আরও বেশি এটাকে শার্প রাখতে পারতো, আরও বেশি এটাকে এতটা ড্র্যাগ করার কোনো প্রয়োজন ছিল না। একটা ছোট্ট সিনেমা হয়ে যেত, 1 ঘন্টা 10 মিনিটেরও সিনেমা করতে পারতো, তাও মনে হতো না যে এতটা ড্র্যাগ হচ্ছে। এখানে প্রচণ্ড ড্র্যাগ হয়েছে, সেটা পুরোপুরি কিন্তু ভিজিবল সিনেমা হলের মধ্যে থেকে, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়েছে। এবার যারা এই সিনেমাটা দেখেছে তারা দেখে বলবেন। আমার মনে হয় এই সিনেমাটা একটা ভালো আর্টিস্টিক সিনেমা হতে পারতো, বাট সেটা সুযোগ নষ্ট করেছে। আমার কাছে সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে থেকে যাচ্ছে। ম্যাক্সিমাম আমি 2 to 2.5 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পুরাতন দ্য এনশিয়েন্ট বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।